মসজিদগুলো, সেই ঘরগুলো আজকে ভারতের বুকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হচ্ছে। আমরা তাদেরকে বলবো, আমার ভাই বোনরা, তোমরাও আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। যে সরকার আছো আর যে সরকার নয়, সবাই কান খুলে কথা শুনে নাও। মসজিদ জ্বালাইয়া শেষ করতে পারবা না। আমেরিকায়ও রয়েছে 3 লক্ষ মসজিদ। আমেরিকা তো ছোট একটা দেশ না, মহান রাষ্ট্র, অনেক বড় রাষ্ট্র। আমেরিকা হইল একটা মহাদেশ। এই মহাদেশের মধ্যে আল্লাহ পাক 3 লক্ষ মসজিদ রাখছেন আমেরিকায়। বাংলাদেশেও 3 লক্ষ মসজিদ আছে। মিশরে 3 লক্ষ মসজিদ আছে। লন্ডনে কমপক্ষে 1000 খানিক হবে, লক্ষ টক্ষ নাই। তবে ইন্ডিয়াতে 3.5 লক্ষ মসজিদ আছে। কতটা মসজিদ? 3.5 লক্ষ। আর মুসলমানরা 150 কোটি। কতজন? 150 কোটি। 1750 কোটি মুসলমান হইল পৃথিবীতে। আর এর মধ্যে 150 কোটি হইল শুধু ভারতের বুকে। ভারতবর্ষ যখন ইংরেজরা দখল করে রাখে, তখন উলামায়ে দেওবন্দ, আপনারা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নাম শুনছেন তো? এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্র ছিলেন হজরতে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সহ আরও অন্যান্য বড় বড় বুজুর্গরা। উনারা দাওরা মিশকাতে পড়তেন। তখন যুদ্ধ শুরু হয়েছে ইংরেজদের সঙ্গে। আর যুদ্ধ করতে করতে শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, এরপরে স্যার এইভাবে হজরতে নানতুবি রহমতুল্লাহ আলাইহি, উনারা চিন্তা করলেন যে দেশ আমাদের দেশের জন্য মহব্বত আমাদের অন্তরে থাকা দরকার। হুব্বুল ওয়াতানে ফিল ঈমান। হাদিসের মধ্যে আসছে নিজের দেশের মহব্বত, নিজের জনগণের মহব্বত সকলের অন্তরে থাকা দরকার। আছে না নাই? ইন্ডিয়াতে মুসলমান মারছে, কিন্তু আমরা বাংলাদেশে হিন্দুদেরকে মারব না। কয়েকজনে বললেন, বাকিরা মনে হয় মারবেন। হিন্দুস্তানের সরকার ভুল করতে পারে, কিন্তু আমাদের সরকারকে আমরা ভুল করতে দেব না। কথা ঠিক না বে ঠিক? আমাদের দেশে যারা হিন্দু, বৌদ্ধ, অন্যান্য জাতি আছে, তারা আমাদের মসজিদ না জ্বালাইলে, আমাদের নামাজে বাধা না দিলে, আমাদের ইসলাম আদায় করতে বাধা না দিলে, তাদেরকে আমরা বগলের সিপাহে রাখিয়া হেফাজত করব। কথা ঠিক না বেঠিক? হাত উঠাইয়া, হাত উঠাইয়া। কথা ঠিক না বেঠিক? হাত নামা। আমাদের দেশের স্বাধীনতা আনতে হিন্দুরাও জান দিয়েছে। কথা ঠিক না? কিন্তু তারা শহীদ হয় নাই। তারা জান দিয়েছে দেশের জন্য। আর মুসলমানরা যারা দেশ রক্ষার স্বার্থে জান দিয়েছে, তারা শহীদ হয়েছে। ওই সমস্ত মুসলমান, হিন্দু, বৌদ্ধ যারাই জান দিয়েছে, তাদের রক্তের কারণে আমরা তাদের রক্তের সঙ্গে, তাদের মৃত্যুর সঙ্গে আমরা গাদ্দারি করতে পারি না, পারি না, পারি না। কথা ঠিক না বেঠে? বিদায় আমাদের স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনে যদি আরো 100টা মুক্তিযুদ্ধ করতে হয়, কারা কারা রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের দেশের হিন্দুরা, আমার হিন্দু ভাই বোন, তোমরা কান খুলে কথা শুনে নাও। কারি আব্দুল মতিন নাসির গঞ্জি, গোলাপগঞ্জি বলছে, এদেশে যদি একটা হিন্দুকে মারা হয়, তাহলে উলামায়ে কেরামকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। কথা ঠিক না বেঠে? কারণ তারা মসজিদে আগুন দিচ্ছে না মিস্টার মোদির মতো। এই মোদি সরকার যদিও আগুন দিছে, কিন্তু ভারতের হিন্দু, অন্যান্য জাতি ধর্মাবলম্বী ভাই বোনরা মুসলমানদেরকে পাহারা করে নামাজের সুযোগ দিচ্ছে। কথা ঠিক না বেঠে? কারণ মমতাজের মতো, মমতাজ ব্যানার্জির মতো মানুষ
মেয়েলোক হইয়াও এই কথা বলতেছে যে ও মোদি সরকার, তুমি এমন ভুল করতেছ যে হিন্দুস্তানের সকল মুসলমানরা এমনভাবে ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছে যে লড়াই করতে করতে 60% মুসলমানরা শাহাদত বরণ করে গাছের ডালে ডালে তাদের লাশ লটকানো ছিল। ইংরেজরা মারিয়া মারিয়া গাছে লটকাইছে, এরপরেও তারা ভারতবর্ষকে অন্যের হাতে দিতে চায় নাই। ভারতবর্ষকে আজাদ করে তুমি মোদির হাত পর্যন্ত সোয়াইয়া দিয়েছে। কথা ঠিক না বেটি? সুতরাং আমরা সম্পূর্ণভাবে মোদির বিরুদ্ধে। আর আমাদের দেশে যে সমস্ত অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনরা আছে তাদেরকে আমরা বলবো, তোমরা শান্তির মাথায় তোমাদের দিন ধর্ম তোমরা পালন করো, আর ইসলাম নিয়ে একটু চিন্তা করো। ইসলাম মানি শান্তির ধর্ম, কোরআন মানি সকলের জন্য হেদায়তের কিতাব, আর আল্লাহ হলেন সকলের জন্য রব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলের জন্য নবী আর রসুল। সুবহানাল্লাহ। সম্মানিত আজকের সবার অধ্যকার সম্মানিত জনাব সভাপতি আল্লামা নুমানী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ উপস্থিত আমার মায়ার মানুষরা, আমি যখন তারিখ দেই তখন একটা কথা শুনছিলাম যে আপনি এবছর এই এলাকায় আসেন নাই, তারিখ দিয়েও আসতে পারি নাই, আমি অসুস্থ আসবো কেমনে, কিন্তু অসুস্থ অবস্থায় তারিখ দিয়ে দিছি। আপনাদের এখানে আসতে না পারলেও আল্লাহ পাক পৌঁছাইছেন কিনা? আল্লাহ পাক পৌঁছাইছেন। এই জন্য কিছু সময় হলেও আপনারা কথা শোনার জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ? মনের মণিকুটা থেকে কথাগুলো শোনার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আমল করার নিয়ত কাদের নাই একটু হাত উঠাইয়া দেখাইলে খুশি হব। বুঝেন নাই? আমল করার নিয়ত না থাকলে ওয়াজ মাহফিল করা ঠিক না। কথা ঠিক না বেটি? আমলের দরকার আছে, হাত উঠাইয়া আছে তো ইনশাআল্লাহ? বলুন আল্লাহ। হাত উঠাইয়া বলুন আল্লাহ। আমাদেরকে 3 জিনিসের উপরে আমল করার তৌফিক দিও। 1 নম্বরে হলো তুমি আর তোমার কোরআন, তোমার নবী আর তোমার নবীর সুন্নাহ, উলামা আর উলামাদের ফতোয়া। এই 3 জিনিস দিয়ে আমল করাইয়া ইমানের সাথে কবরে নিও। বলুন আমিন। এই দোয়াটা যদি কবুল হইয়া যায় জীবনের বেড়া পার। আজকের এই সভা কষ্ট করে আয়োজন করাটা একেবারেই পার হইয়া যাবে আপনার আমার জিন্দেগি। আপনি আমি খুব বেশি মঙ্গলগামী হতে পারবো এই 3টি জিনিসের উপর আমল করতে পারলে। আমি হাদিস পড়েছি যে এত বেশি করে জিকির করো যে জিকিরটা হবে সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল পর্যন্ত। জিকিরটা এইভাবে যদি আমি আপনাদের বলে দেই আপনারা সবাই ভয় পাইয়া যাবেন। সারাদিন জিকির, সারা রাত জিকির, তাহলে রুজি রোজগার কখন করব? বাচ্চারা আছে, বাড়িঘর আছে, নিজের পেট আছে, জিকির ফিকিরে লিপ্ত থাকলে কিভাবে আমরা এই সময়টা পার করে খাবার দাবার গ্রহণ করতে পারবো? আমি আপনাদেরকে নিষেধ করছি না, আল্লাহ বলছেন, আমি নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহু আকবার বলছেন, আর আল্লাহ এত খুশি যে আমার বান্দারা কুরআন শরীফ শুনিয়া আল্লাহু আকবারের স্লোগান দিচ্ছে। পাকিস্তানে একবার কারি আব্দুল বাসিত সাহেব মিশর থেকে আসিয়া কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন সূরা আর রহমান। আর রাস্তা দিয়ে তিন বিধর্মী, 3 ধর্মের লোক তারা একসঙ্গে যাচ্ছে। আর মুসলমানদের আল্লাহু আকবারের আওয়াজ শুনিয়া 3 জনের মধ্যে একজনে আল্লাহু আকবার বলিয়া মারা গেছে। দেখেন আল্লাহু আকবারের কত দাম আর কত শক্তি। আল্লাহু আকবার। বেটার বয়স কমপক্ষে 60 থেকে 70 বছর হবে।
কারি সাহেব যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন তখন দর্শকরা শ্রোতারা আল্লাহু আকবারের ধ্বনি দিছে, আর সঙ্গে হইয়া এই বিধর্মী বেটাও আল্লাহু আকবার বলিয়া মরিয়া গেছে। এখন তো তার লোকেরা টানাটানি শুরু করছে, নিয়াত যেভাবে তাদের শেষ সীমায় পৌঁছাইয়া দেয়া যায়, হয় কবর দেয়া না জ্বালাইয়া দেয়া, এই অবস্থা, নতুবা নদীতে পানিতে ছাড়িয়ে দেয়া। পাকিস্তানের বড় বড় মুফতিরা কিতাব নিয়ে হাজির হয়েছেন আর ফতোয়া দিচ্ছেন যে এই বেচারা আমরা শুনছি আল্লাহু আকবার বলিয়া মারা গেছে, বিদায় কোরআন আর হাদিসের মতে সে মুসলমান হইয়া মারা গেছে, এই জন্য তার জানাজাও দরকার, গোসলও দরকার, কবর দেওয়াও দরকার। সরকার পর্যন্ত এই কথাটি গেছে। খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহু আকবারের কত দাম। আপনি আমি মুখ আছে আল্লাহু আকবারের শব্দ উচ্চারণ না করে, সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ না করে কত গালিগুলুজ দেই, গান গাই, বেফাহেশ কথাগুলো বলে এইভাবে সময় কাটাই না। আপনি আমি রাস্তা দিয়ে চলি, যদি আল্লাহু আকবারের ধ্বনি দিতে দিতে যদি চলি, দুনিয়ার কেউ শোনার দরকার নাই। আপনার জিহ্বাটা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে জিকির দিয়ে তরুতাজা রাখতে পারলে মৃত্যুর সময় ঈমান নসিব হয়ে যাবে। অত্যন্ত মূল্যবান কথাগুলো বলছি। দুস্থ বন্ধুগণ, আপনারা আলেম উলামাদের মহব্বতের মানুষ, কারি সাহেবের মহব্বতের মানুষ, কোরআন শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন। আমি কোরআন শরীফ পড়ে পড়ে আপনাদের সামনে ওয়াজ করতেছি। আল্লাহ যেন কোরআনের প্রতি মহব্বত জমাইয়া দেন, বলুন আমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। কোরআন শুনতে খুব মজা লাগে, আমি পাঠ করতেও মজা পাই। আল্লাহ পাক নিজেই বলছেন মুমিনের 5টা গুণ। আমরা সকল মুমিন দাবিদার কি দাবিদার নয়? দাবিদার যারা আমরা একবার ডান হাতটা উঠাই, বলি আল্লাহ, যে 5টি গুণের কথা কোরআনে বলেছ আমাদেরকে এই 5টি গুণ অর্জনের এই মুহূর্ত থেকে তৌফিক দাও, বলুন আমিন। পিছনে আমরা যদিও মুমিন দাবি করে এই 5টি জিনিস শিখতে পারি নাই, আমি আজকে আপনাদের সামনে খুলে খুলে বলে যাব, আর আমরা 5টি জিনিস স্মরণ রাখবো আর মুমিন বান্দার কাতারে নাম লেখাইয়া দেব। আল্লাহ বলেন শুধু মুমিন নয়, সত্যিকারের মুমিন। হাক্কা, হাক্কা মানে সঠিক। আল্লাহ বলেন সঠিক মুমিন হওয়ার জন্য মাত্র হাতে গোনা 5টা গুণ অর্জন করতে হবে। এই গুণ অর্জন করলে ওয়াশিংটনের মালিক হবেন না, দুনিয়ার মালিক হবেন না, এরকম দুনিয়া কোটি কোটি দুনিয়ার মালিক হবেন। আপনি বলতে পারেন এত কোটি কোটি দুনিয়া, এত কোটি কোটি মানুষের জন্য আল্লাহ কোথায় রাখছেন? আল্লাহর কাছে জায়গার অভাব নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
এক এক মানুষকে আল্লাহ পাক এই দুনিয়ার চেয়ে লাস্ট মুহূর্তে যে ব্যক্তি জান্নাতে যাবে, কোনো রকম গোড়াগড়ি দিয়ে হাঁটিয়ে যাইতে পারবে না। গোড়াগড়ি দিয়ে যে ব্যক্তি জান্নাতে যাবে এর অর্থ হলো একবারে লাস্টে যাবে, তার সওয়াব কম, গুনাহ বেশি। এই ব্যক্তিও যখন জান্নাতে যাবে আল্লাহ পাক এই প্রকাণ্ড দুনিয়ার চেয়ে 10টা বড় দুনিয়া তাকে দান করবে। এই দুনিয়ার এক কিনার থেকে আরেক কিনার পর্যন্ত জীবনেও কোনো বিমান, কোনো রকেট অথবা অন্য কোনো যন্ত্র নিয়ে যাওয়া সম্ভব নয়, জাহাজ নিয়ে যাওয়া সম্ভব নয়, লঞ্চ নিয়ে যাওয়া সম্ভব নয়। এটা একমাত্র রব জানেন এই দুনিয়াটা কত বড়। যতটুকুন জায়গা যাওয়া যায় তার নাম দুনিয়া নয়। দুনিয়া হলো আল্লাহর সৃষ্টির শেষ সীমা পর্যন্ত, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। শেষ সীমা পর্যন্ত জীবনেও কোনো বৈজ্ঞানিক পৌঁছতে পারবে না। আজ যারা বিজ্ঞান পড়ছে, স্কুল কলেজ ভার্সিটিতে যারা বিজ্ঞান পড়ছে, তাদেরকেও জিজ্ঞেস করুন, তারাও দুনিয়ার এই কূট থেকে এই কূট পর্যন্ত, এই কিনার থেকে এই কিনার পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ সীমান্তের মাপ দিতে আজ পর্যন্ত পারছে না, জীবনেও পারবে না। এত বড় দুনিয়াটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন আপনার আমার জন্য। আর এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর মালিক বানাবেন লাস্টের জান্নাতীর জন্য। সুবহানাল্লাহ। এখন যিনি স্টার মার্ক পাইয়া জান্নাতি হইছে, একেবারে ফার্স্ট টু ফার্স্ট, তার জন্য কত বড় দুনিয়া, এটার হিসাব মিলানো কঠিন। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর প্যারা হাবিবের হাদিস, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহর প্যারা হাবিব বলেন, ও আমার উম্মতরা, জান্নাতে কত আরাম, জান্নাত কত বড়, জাহান্নামে কত কষ্ট, আর জাহান্নামে কত কষ্টের জিনিসগুলা হাজির করে দেয়া হবে। এই নিয়ে তোমরা সারা দিন, সারা রাত, সারা জীবন চিন্তা করলেও জান্নাতের আরাম আর জাহান্নামের কষ্ট সম্পর্কে হিসাব মিলাইতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মুমিনের পরিচয় আমি একটু পরে দিচ্ছি। আগে আমি যে আয়াত পড়ছিলাম এই আয়াতের একটু তর্জমা করি, ভাবার্থ প্রকাশ করি। দেখেন আমার সঙ্গে আল্লাহ পাকের একখানি কিতাব আছে। কারি সাহেব এটা পকেটে রাখে নিজের হেফাজতের জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে হেফাজতের কথা আছে না নাই? শুধু হেফাজতের কথা নয়, এই কিতাবের মধ্যে আল্লাহ পাক সারা বিশ্ববাসীর সমস্ত সমস্যার সমাধান রেখেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনার সমস্যাটা কি আপনি একটু খুলে বলতে পারেন। আপনি বিবাহের জন্য কোনো সুন্দরী নারী পাচ্ছেন না, তাই তো? আপনি একজনকে আপনার মেয়ে গোছাইয়া দিবেন, আপনি ভালো দামান পাচ্ছেন না, তাই তো?
আপনি রুজি রোজগার করতে পারছেন না, আপনি বিদেশে যাইতে পারছেন না, আপনার বাড়ি নাই, গাড়ি নাই, ঘর নাই, আপনি অসহায়। আমি সমস্ত প্রশ্নকারী ভাইদের জবাব দেব এই কোরআন থেকে। আমার আল্লাহর কোরআন যদি সাথে রাখেন, আল্লাহর কোরআনের উপর যদি ভরসা রাখেন, আল্লাহর উপরে, এটা কার কালাম? আল্লাহর কালামের উপর ভরসা রাখলে আমার আল্লাহ আপনার সকল সমস্যা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যত বড় সমস্যায় আপনি জর্জরিত, সমস্যা থাকতেই পারে না, এই কোরআন বলছে, আমি নয়। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ বলছেন, হে মানব জাতি, মানব জাতি তো হিন্দু বেটাও হিন্দু বেটিও, ইহুদি বেটাও ইহুদি বেটিও, নাসরা বেটিও বেটাও, এইভাবে পৃথিবীতে যত ধর্মাবলম্বী মানুষ আছে সবাইকে মানুষ বলে, আপনাকে আমাকেও মানুষ বলে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন, হে বান্দাবান্দি, তোমাদের জন্য আমি 30 পারা কোরআন নাজিল করে পাঠিয়ে দিয়েছি। তোমাদের যার যত সমস্যা আছে তোমরা কোরআন থেকে সমস্যার সমাধান খুঁজে নাও। হিন্দু বেটা এখন 70 বছর বয়স হয়েছে, তার সারা জীবন শুধুমাত্র সে, খুব ভালো করে খবরটি শুনুন দুস্থ বন্ধুগণ, একটু এদিক করে দিয়ে দেন। মহান রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছে। আপনারা আমার দিকে তাকান, মাইক যেভাবে যাক, অসুবিধা নাই। মহান রব্বুল আলামিন বলেন, আমার বান্দাবান্দিরা, আমার বান্দাবান্দিরা, তোমাদের যার যত সমস্যা আছে, হিন্দু বেটার সমস্যা, সে কোরআন খুঁজতে থাকুক, কোরআনের উপর আমল করুক, তারও সমাধান আমি আল্লাহ দেব। কিন্তু সমাধান পাওয়ার জন্য একটা বিষয়কে সামনে রাখতে হবে, আল্লাহর প্রতি 100 ঈমান আনতে হবে। কথা ঠিক না বেঠিক? এখন হিন্দু বেটার সমস্যা হলো, বেচারা জাহান্নামের আগুন থেকে বাঁচবে কেমনে? 70 বছর তার বয়স, 70 বছর পর্যন্ত সে শুধু সনম 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 আর ভগবান 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 বলছে। কথা ঠিক না? আচ্ছা, যাকে ভগবান বলছে সে কিছু দিতে পারে? বলেন, হাত নাড়াইতে পারে? পা নাড়াইতে পারে? কিছুই করতে পারে না। আমার আল্লাহ সব কিছু করতে পারেন কি না? আল্লাহ পারেন, এই জন্য তো আপনাকে আমাকে এখন বৃষ্টি দিচ্ছেন না। ইচ্ছা করলে এই মুহূর্তে বৃষ্টি একেবারে মুষলধারে ছাড়তে পারতেন। কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন, আমার বান্দাগুলো বসছে, আমি একটু অবসর দিই। আল্লাহর ইচ্ছা হলে দেখবেন জম করে এসে যাবে, এটা কোনো ব্যাপারই না। আল্লাহ সব পারেন। দোস্ত বন্ধুগণ, একটা জিনিস খেয়াল রাখেন, দুনিয়াতে 1750 কোটি শুধু মুসলমান, আর অন্যান্য জাতি ধর্মাবলম্বী কম পক্ষে 200 কোটির ঊর্ধ্বে হবে। 200 কোটি নয়, 2 মিলিয়ন কোটি, 2 মিলিয়ন কোটির বেশি হবে অন্যান্য জাতি ধর্মাবলম্বীরা। সবাইকে আল্লাহ পাক একই সঙ্গে গাড়ি চালাইবার, রিক্সা চালাইবার, ভাত খাওয়ার, দোকানে বসার সব কিছুর সুযোগ একসাথে দিয়ে যাচ্ছেন মহান রব্বুল আলামিন। কথা ঠিক না বেঠিক? একসাথে সবার সমস্যা দূর করে যাচ্ছেন।
আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন, আপনার মতো আরো 10 জন হেঁটে যাচ্ছে। কেউ যাচ্ছে তার মাকে দেখার জন্য, কেউ যাচ্ছে তার বাবাকে দেখার জন্য, কেউ যাচ্ছে তার ছেলেকে দেখার জন্য, কেউ যাচ্ছে বাজারে, কেউ যাচ্ছে জকিগঞ্জ বাজারে যাবে, হ্যাঁ কেনাকাটা করে নিয়ে আসবে। এক একজনের এক এক রঙের নিয়ত। সকলের নিয়ত কে ফুরায়? আল্লাহ। একই সঙ্গে একই টাইমে সারা পৃথিবীর জীব জন্তু সহ সকলের আশা কে পূরণ করে? আল্লাহ। এমন সত্তার নাম কি? আওয়াজ করে বলুন। সেই আল্লাহ বলছেন, একেবারে টাটকা কথা, কোরআনে হাত দিয়ে বলছি। আমার আল্লাহ বলেন, হিন্দু বেটির যদি সমস্যা হয়, সে যদি ওয়াজ শোনার পরে চিন্তায় পড়ে যায় যে এক আল্লাহর উপরে বিশ্বাস করব কেমনে, আমি তো কোরআন মানতে হবে, কোরআন মানার জন্য কি করা দরকার, এই দরকারটা সে জেনে বুঝে যদি একবারের মতো পাঠ করে নিতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয়বার পড়বে? একবার। দিলটা কে দিছে? আল্লাহ। জবানটা কে দিছে? আল্লাহ। দিল দিয়ে বিশ্বাস করবে, 100 বিশ্বাস যে ওই রব আমার 70 বছরের সমস্ত শিরকের গুনাহ মাফ করে দিতে পারেন। এই নিয়ত করে যখন মুখ দিয়ে কালেমা পড়ে নিবে, সঙ্গে সঙ্গে সে মায়ের পেট থেকে যে বাচ্চাটা বাহির হলে বেগুনা বেকসুর, তাকে 70 বছরের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য জাতি ধর্মাবলম্বী আমার ভাই বোনদেরকে আল্লাহ এইভাবে মাসুম বানাইয়া রাখবেন। সুবহানাল্লাহ। এই বেচারা, এই বেচারি এখনো জীবনে একটা সজদাও করে নাই। খুব ভালো করে খেয়াল করে শুনবেন, মুসলমান হলে তো আরো মর্যাদা, কথা ঠিক না বেঠিক? এই জন্য কালেমা বারবার পড়া দরকার আছে না নাই? ও আসলামতু পাঠ করুন, ও আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, ক্বাবিলতু জামিআ আহকামি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বলুন আমিন। এখন আমরা একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস এক আল্লাহর উপরে, আল্লাহকে না দেখিয়া বিশ্বাস করছি। কারা কারা হাত উঠাই? এই কালেমা আমরা পড়ছি, কথা ঠিক না ভাই? ঠিক। বলুন আল্লাহ। আগে যা করছি, এখন নতুন করে ঈমান আনলাম, আমাদেরকে পাক্কা ঈমানদারের খাতায় নাম লিখাইয়া দাও। বলুন আমিন। হাত নামান। তাহলে জলসায় আসাটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমি জানি না কারি সাহেব, এই কালেমা পড়ার আগ মুহূর্তে কোন অবস্থায় ছিলাম ইসলামের দিক থেকে, ইমানের দিক থেকে। যখন এই কালেমা পড়ে আল্লাহকে বিশ্বাস করলাম, আল্লাহর ফেরেশতাকে বিশ্বাস করলাম, আল্লাহর আম্বিয়াকে বিশ্বাস করলাম, আল্লাহর কিতাব সমূহ বিশ্বাস করলাম, ভালো মন্দ তকদির বিশ্বাস করলাম, আখিরাতের জীবনে বিচার হবে বিশ্বাস করলাম, তো আমার আল্লাহ বলেন এই জিনিসগুলোর উপরে ঈমান আনার কারণে আমার বান্দার নাম লিখে দিলাম। সে এই পর্যন্ত যেহেতু আমরা কোনো গুনার কাজ করছি না, আপনি আমি সওয়াবের কাজের মধ্যে লিপ্ত, এই মুহূর্তে যদি আমাদের কেউ দুনিয়া ছেড়ে চলে যায়, খোদার কসম তার ডাইরেক্ট জান্নাত নসিব হবে। আচ্ছা আচ্ছা দুস্থ বন্ধুগণ, কিছু সময় থাকতে পারবেন তো? ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ, আমার ভাই যুবকের জোশ দেখেন, বলতেছে সারা রাত থাকতে পারবে। আমার ভাইকে নয়, সবাইকে যেন আল্লাহ মন মানসিকতা দান করে। দোস্ত বন্ধুগণ, আমি বিমারি মানুষ, কিন্তু ওয়াজে লাগলে ভালো হইয়া যাই। এর কারণ হলো এই কোরআন বললে আর এই কোরআন পাঠ করতে থাকলে কোনো রোগ থাকে না। সত্যি বলছি, এখন আমি পুরা যুবক, কথা ঠিক না ভাই? ঠিক। এখন আর বুড়া বেঠানি, আমার আওয়াজ এখন যুবকের মতো, কথা ঠিক না ভাই? ঠিক। কেন? আমার আল্লাহর কোরআন সাথে, এই কোরআন বড় দরকারি, কথা ঠিক না? আমার আল্লাহ বলেন, এই মুহূর্তে যদি হিন্দু বেটা মারা যায়, একটা সুজদাও করতে পারে নাই, দুনিয়াতে কোনো কোরআন সুন্নাহের আমল করতে পারে নাই, মাত্র একটা মাত্র আমল করেছে, সে পাঠ করে বিশ্বাস করে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে আল্লাহু আকবার বলিয়া মারা গেছিল, এই বেটা মনে করেন ওই বেটা এখন সজিদা একটা করারও সুযোগ পায় না, এই বেটা মরিয়া গেছে। আল্লাহর নবীর হাদিস অনুসারে এই বেচারার হিসাবে দাঁড়ানোর পরে আল্লাহ জিজ্ঞেস করবে, তুমি কি করেছ? বলে, আল্লাহ মৃত্যুর সময় তোমাকে বিশ্বাস করে মারা গেছি। কারি সাহেবকে জিজ্ঞেস করা হবে, এ কারি আব্দুল মতিন নাসির গঞ্জি গুলাফ গঞ্জি, বলো তো তুমি কি করছিলে? বলে, আল্লাহ মৃত্যুর সময় ঈমান নিয়ে মরছি, কিন্তু এর আগে 50 বছর নামাজ রোজা হজ যাকাত সব কিছু আদায় করেছি, আর মানুষকে দিনের কথা বলেছি। এইগুলির হিসাব না হওয়া পর্যন্ত কারি সাহেব জান্নাতে যেতে পারবে না, দুনিয়ার কোনো অলিয়া উলিয়া জান্নাতে যেতে পারবে না, কোনো পীর সাহেব জান্নাতে যেতে পারবে না, কোনো হাফিজে কোরআন জান্নাতে যেতে পারবে না। সমস্ত মুমিন বান্দা বান্দিরা হিসাব ছাড়া জান্নাতে যেতে পারবে না। কিন্তু যে ব্যক্তি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, যে ব্যক্তি পবিত্র কালেমা তৈয়বা পাঠ করে বিশ্বাস করে মারা গেল, একটা আমল করারও সুযোগ পাইল না, সময় পাইল না, আমার আল্লাহ রেডি রাখবেন তার জন্য জান্নাত। আর সে শুধু বলবে আমি পাঠ করেছি আর বিশ্বাস করেছি, 70 বছর তোমার নাফরমানি করছিলাম, আল্লাহ বলবেন নাফরমানির খাতায় আমি আল্লাহর রহমত দিয়ে কলম দিয়ে কেটে দিয়ে তোমাকে কালেমা পড়ার খাতায় নাম লিখে এখন জান্নাত তোমার জন্য রেডি। দোস্ত বন্ধুগণ, কালেমা পড়ার দরকার আছে না নাই? এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, আমি আয়াত পড়েছি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, এত বেশি করে জিকির করো। যে আল্লাহ কতটুকুন জিকির করব? বলে সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল পর্যন্ত এত বেশি করে জিকির করো। আপনি আমি যদি প্রশ্ন করি, আল্লাহ আমার দোকান আছে, মোকান আছে, মার্কেট আছে, বিভিন্ন কাজকর্ম আছে, হাল চাষ করতে হবে, মাছ মারতে হবে, গরু জবাই করে গোশতের আয়োজন করতে হবে, তরি তরকারির আয়োজন করতে হবে। আমার আল্লাহ বলেন, তুমি যদি সেই বিশ্বাস নিয়ে আমি আল্লাহকে ডাকতে থাকো, তোমার কিছুই করা লাগবে না, সব আমি জোগাইয়া দেব। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ দেখেন তো, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়া নিয়ে সিলেটের বুকে আসছিলেন, কথা ঠিক না? শাহজালালের দোকান কয়টা ছিল? পানের দোকানও ছিল না। কি বলেন আর? এখন তো পানের দোকানেও শাহজালাল স্টোর, মুদি দোকানেও শাহজালাল স্টোর,
কাপড়ের দোকানেও শাহজালাল স্টোর, শাহপরান স্টোর, শাহজালাল ব্রিজ, শাহপরান ব্রিজ। আমি বলবো যারা 24 ঘন্টা আল্লাহর জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে, তাদের নাম আজকে এত দামি হয়ে গেছে। রাস্তার কিনারে তার নাম, দোকানের আপনার কি সেই প্রচারে তার নাম, মুকানের প্রচারে তার নাম, রাস্তায় তার নাম, বাগানে তার নাম, হাটে ঘাটে তার নাম। সেই নামের শুধু ইজ্জত এতটুকুন, মানুষটার ইজ্জত আল্লাহর কাছে কত বেশি। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, শাহজালাল কি মাটি কাটছিলেন, খাল খনন করছিলেন, দেশের রাষ্ট্রপতি হয়ে দেশ চালাইছিলেন? কিচ্ছু না। 24 ঘন্টা পাগলের মতো কোরআনের দাওয়াতের কাজ করেছেন, তাবলীগ করেছেন। কথা ঠিক না বেঠিক? আমরা তাবলীগ কারা করতে চাই? একটু হাত উঠে বলুন তো। আল্লাহ। তাবলীগ উলামাদের হইয়া, উলামাদের অনুসরণের মধ্য দিয়ে করতে দিও, অন্য কাহারও নয়। হাত নাচাইয়া, অন্য কাহারও অনুসরণ নয়। হাত নামান। তাবলীগ করব কার অনুসরণে? আল্লাহ, আল্লাহ নবী আর উলামায়ে কেরামের অনুসরণে। কথা ঠিক না বেঠিক? তাবলীগ এক ছিল, বর্তমান পৃথিবীতে ইহুদিরা তাবলীগের ভিতরে ঢুকে তাবলীগকে 2 পার্টে বিভক্ত করে দিয়েছে। একটা পার্ট হলো এতাতি গ্রুপ, আর একটা হলো উলামাদের গ্রুপ। উলামাদের গ্রুপে হইয়া যারা তাবলীগ করবে, ওরাই সঠিক জায়গায় তাবলীগ পৌঁছাইতে পারবে। কথা ঠিক না বেঠিক? কারণ কোরআন সম্পর্কে পাবলিক বেশি জানে না, উলামায়ে কেরাম জানেন। উলামায়ে কেরাম জানেন, এই জন্য একটি আয়াত পড়ছি। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। এখানে উলুল আলবাবের কথা বলা হয়েছে। আরেকটি কোরআনের আয়াত শুনুন তো, আমার আল্লাহ কি বলেন? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই জায়গায় উলিল আমর, এখানে উলিল আমর। উলিল আমর বলতে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের অনুসারী উলামায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যে দায়িত্ব পালন করছিলেন, সেই দায়িত্বটা বর্তমান পৃথিবীতে উলামায়ে কেরাম করে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য উলামায়ে কেরামের অনুসরণ করতে হবে, নবীর অনুসরণ করতে হবে, অর্থাৎ সুন্নাহের অনুসরণ করতে হবে। আলেমদেরকে মানার অর্থ হলো ফতোয়াকে বিশ্বাস করতে হবে, নবীর সুন্নতকে বিশ্বাস করতে হবে, নবীকে বিশ্বাস করতে হবে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করতে হবে, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। তিনি এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। দুষ্ট বন্ধুগণ, খুব ভালো করে আপনারা খেয়াল করে শুনবেন। এবার যদি একটা মানুষ যদি সেই কথাটা বলে যে আমার দোকান রাখি আমি কেমনে ইবাদত করব, যদি মনে করে, তাহলে আরেকটি আয়াত দেখুন কোরআনে। আমি একটা কথাও কিন্তু আমার পক্ষ থেকে বলছি না, সব বলছি আল্লাহর কোরআন থেকে। জোরে বলবেন না? আল্লাহ বলেন, তোমার দোকান নিয়ে তো চিন্তা করার দরকার কি? আমি তো তোমাকে দোকান দেওয়ার জন্য বানাই নাই, আমি তো বানাইছি আমার ইবাদতের জন্য। কথা ঠিক না? ও যুবকরা, খুব ভালো করে কথা শুনো। যৌবনকালটা কেটে দিচ্ছি, যদিও যৌবনকালের জুসের ভিতরে কাল কিয়ামতের ময়দানে যৌবনকালের হিসাব দিতে হবে আপনাকে আমাকে। কথা ঠিক না বেঠিক? যৌবনকালটা যদি কোরআন আর সুন্নাহ দিয়ে কাটিয়ে দিতে পারি, বুড়ো বয়সে আপনি আমি একটু কমজোর থাকলেও
আমার আল্লাহ বলেন আমার বান্দা যৌবনকালে করেছে, এই জন্য আমি আল্লাহ ধরে নিলাম সে বৃদ্ধকালেও করেছে, যা করতে পারে নাই। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে হাঁটুতে বল নাই, পায়ে বল নাই, নামাজে যাইতে পারে না, লাঠি বর দিয়েও নামাজে যাওয়ার সুযোগ হয় না, জামাত কাজা হইয়া যায়, জামাতে শরিক হইতে পারে না। আমার আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারে, আব্দুল্লাহ দেখি জামাতে আসলো না, কি হয়েছে? বলে আল্লাহ আমরা তো তার সঙ্গে ছিলাম, সে বেচারা এমন বৃদ্ধ হয়েছে, চোখেও দেখে না, লাঠি বর দিয়েও মসজিদে যাইতে পারে না। আমার আল্লাহ বলেন যৌবনকালে কি করেছে? বলে যৌবনকালে একটা নামাজও বাদ দেয় নাই, প্রত্যেকটা নামাজ জামাতের সাথে আদায় করেছে। আমার আল্লাহ বলেন লিখে দাও এই বৃদ্ধ বয়সে আমার বান্দা জামাতে নামাজ আদায় করেছে। তাহলে যৌবনকালের দাম আছে না নাই? যুবক কারা হাত উঠাও, যুবক যুবক যুবক, মুরব্বী না যুবক, বলুন আল্লাহ। এই যৌবনকালটা যে যেখানে যে অবস্থায় থাকি না কেন তোমার স্মরণ দিয়ে তোমার জিকির দিয়ে কাটাবার তৌফিক দিও, বলুন আমিন। আল্লাহর জিকির মাঠে ময়দানে করতে কোনো অসুবিধা নাই, কাজে কর্মে করতে কোনো অসুবিধা নাই। আমার নবীজি রোজাও রাখছেন, হজও করছেন, নামাজও আদায় করছেন, তাবলিগও করছেন, কোরআন শরীফ পড়ছেন, ও সব কিছু করছেন। আমার নবীজি আপনার আমার মতো একটা বিয়ে করেন নাই, 11টা বিয়ে করেছেন। আমার নবীজি বাজার করেছেন, আমার নবীজি দেশ চালাইছেন, আমার নবীজি যুদ্ধ করেছেন, আমার নবীজি চাকরি করেছেন, আমার নবীজি ঘুমাইছেন, আমার নবীজি পেশাব করেছেন, পায়খানা করেছেন। আপনার আমার মতো আপনি আমি যা করি সব নবীজি করছেন। বিদায় নবীর মতো করে আল্লাহর হুকুম মতে যদি আপনি আমি দোকানদারি করি, মোকানদারি করি, চাকরি করি, বিদেশে যাই, বিদেশ থেকে আসি, টাকা রুজি করি, তাহলে এই রুজির অবস্থায় আল্লাহকে স্মরণ করে হালাল রুজি তালাশ করা, ডান হাত দিয়ে কাজ করা, হাত দিয়ে কাজ করলে প্রথমে চিন্তা করব আমি কোন জায়গায় হাত রাখছি, হারামে না হালালে। পা দিয়ে হাঁটিয়ে গেলে চিন্তা করব হালালে না হারামে। মন দিয়ে চিন্তা করলে প্রথমে চিন্তা করব আমি হালাল কাজের জন্য চিন্তা করছি না হারাম কাজের জন্য চিন্তা করছি। এইভাবে চিন্তা করে করে যখন কাজ করা হবে তো প্রত্যেকটা কাজকে ইবাদত মেনে নেওয়া হবে। প্রত্যেকটা কাজকে ইবাদত মেনে নেওয়া হবে। কেমনে একটা দলিল দিচ্ছি। এক বেচারা ঘুমাইতো, তো ঘুম রেডি, তার চোখে ঘুম এসে গেছে। ঘুমটা কে দিছে? আল্লাহ। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আমার আল্লাহ বলেন সারা দিন আমার বান্দা অফিসে কাজ করেছে, হাটে মাঠে কাজ করেছে, লাঙ্গল দিয়ে হাল চাষের কাজ করেছে, জাল দিয়ে মাছ মেরেছে, বিভিন্ন তরকারি কান্দে করে উঠাইয়া নিয়ে বাজারে বিক্রি করেছে। এইভাবে জীবনটা কেটে দিয়েছে, কিন্তু কোনো অবস্থাতে আমার বান্দা আমার জিকির থেকে তার মুখটাকে খালি রাখে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ এর সঙ্গে আরেকটি জরুরি কথা বলছি। আল্লাহ পাক মুমিনের গুণগুলো পরে বলবো। মুমিনের গুণের দ্বিতীয় নম্বরে বলেছেন আল্লাহ যে ব্যক্তি আমার পাঠানো কোরআন তেলাওয়াত করবে অথবা তেলাওয়াত শুনলে মজা পাইয়া পাইয়া শুনতে থাকবে, পড়তে থাকবে, আমি আল্লাহ তার ইমানের দরজা বাড়াবো। এখন আপনি কোরআন শরীফ পড়তে হলে উযু দরকার। আপনি বাজারে যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, আপনি কলেজে পড়াইতে যাচ্ছেন, পড়তে যাচ্ছেন, আপনি হয়তো হাল চাষের মধ্যে যাচ্ছেন, আপনি কোরআন শরীফ পড়বেন কেমনে? আমি তরিকাটা শিখাইয়া দিচ্ছি। পড়বেন তো, আমল করবেন তো, হাত উঠাইয়া হাত উঠাইয়া হাত উঠাইয়া। আলাম তারা থেকে নিয়ে নাস পর্যন্ত জবানে আছে না নাই? আমার নবী একদিন সাহাবায়ে কেরামের সামনে এসে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম,
আজকের দিনে কে এক খতম কোরআন খতম করতে পারছো, এক খতম কোরআনের সওয়াব অর্জন করতে পারছো? আল্লাহর নবী বলছেন, প্রশ্ন এরকমই, যেভাবে আল্লাহর নবী বলছেন তার ভাবার্থটা বলছি। এক খতম কোরআনের সওয়াব কে অর্জন করতে পেরেছো? সাহাবায়ে কেরাম তো আশ্চর্যান্বিত হয়ে গেছেন। এক খতম কোরআন তো করি নাই, 20 পারা করছি, 29 পারা করিয়া মুজাইয়া রাখি আসছি, আরো 1 পারা বাকি আছে। আমার নবী আবার 3 বার সূরা ইখলাস পাঠ করলেন। স্বয়ং সমস্ত সাহাবায়ে কেরাম শুনতে পাইলেন। শোনার পরে নবীজি বললেন, আমার সাহাবায়ে কেরাম শুনছো তো ভালো করে, 3 বার আমি নবী সূরা ইখলাস পাঠ করেছি, কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করেছি। আমি কারি সাহেব পড়তেছি, আপনারা আমার সঙ্গে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد জোরে বলুন সুবহানাল্লাহ। কয়বার পড়ছি? সকলে আমরা 3 বার পড়ছি না? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা 1 খতম কোরআনের সওয়াব পাইলে। সুবহানাল্লাহ। কয় সেকেন্ড, কয় মিনিট লাগছে? বড় জোর 5 মিনিট, ধরে নেন 5 মিনিট। 5 মিনিটে 1 খতম কোরআনের সওয়াব প্রত্যেকের আমলনামায় লেখা হলো। সুবহানাল্লাহ। বাচ্চাটারও লেখা হয়েছে। এখন বাচ্চার সওয়াব কি হইতো? বাচ্চার তো সওয়াবের দরকার নাই। আমার আল্লাহ বলেন, এই বাচ্চার বাবা আছে, দুনিয়ায় থাকুক বা নাই থাকুক, মা দুনিয়ায় থাকুক বা নাই থাকুক, ভাই দুনিয়ায় থাকুক বা না থাকুক, তার ইষ্টি কুটুম প্রথমে তার মার আমল নামায় সব লিখে দেয়া হবে। তার বাবার আমল নামায় ছেলে সন্তানের কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দেয়া হবে। তাহলে কোরআনটা পাঠ করা এবং শোনা বেশি বেশি করে দরকার আছে না না? আপনি আমি গান নিয়ে ব্যস্ত, আচ্ছা গান শুনলে সওয়াব হয় এরকমের দলিল আছে মনে হয়? হ্যাঁ, গান শুনলে ঈমান নষ্ট হয়, আর কোরআন শুনলে ঈমান তাজা হয়। এমনকি জান্নাতে যাওয়ার একমাত্র অবলম্বন হয় আল্লাহর কোরআন শোনা। কারি সাহেব তেলাওয়াত করছে আর বেটা আল্লাহু আকবার বলছে, আর কিচ্ছু বলে নাই। এবার পাকিস্তানের সমস্ত মুফতিয়ান ফতোয়া দিচ্ছেন, এই বেচারার কপালে আল্লাহ জান্নাত লিখে রাখছেন। আল্লাহু আকবারের অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়, এই কথা বলছে আর দম খতম হইয়া গেছে। ফেরেশতারা লিখবে, এক আল্লাহর উপরে বিশ্বাসী হইয়া মারা গেছে। কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহর কোরআনে কারীম যে কোনো অবস্থায়, শুধু নাপাকির অবস্থা ছাড়া চলতে ফিরতে, স্কুলে যাইতে, স্কুলে পড়াইতে, পড়তে আসতে যাইতে, সর্বাবস্থায় কোরআন তেলাওয়াত করা যায়। জবানি জবানি সূরাগুলা, সূরা ফাতিহা একবার পাঠ করবেন, 10 খতম কোরআন পাঠ করার সওয়াব আমলনামায় লেখা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই, আমল করব তো, জবানি জবানি সূরাগুলো পড়ব তো। আজকের জলসা আপনাদের কামিয়াব হয়ে যাবে যদি সেই আমলটি করতে পারেন। বলে কারি সাহেব বলিয়া গেছে, এখন যাইতেছি বাজারে, বন্ধু আমার সাথে, সে গপ্প মারতেছে, আমি তার গপ্প শুনবো, কিন্তু আমি তেলাওয়াত করব। আর বন্ধুকেও বলবো, বন্ধুরে খামাখা গফগলজ বাদ দিয়ে বেটা কোরআন তেলাওয়াত করতে করতে চল বাজারে যাই।
এমন আয়াতও আছে আপনার সামনে যদি রে পুলিশ সিতার ভয় থাকে, যদি দুশ্মনের ভয় থাকে, আমার আল্লাহ বলেন হাঁটতে থাকো আর পড়তে থাকো। ওয়াজালনা, আমার সাথে, ওয়াজালনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআওশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। যে পুলিশ আপনাকে ধরার জন্য আসছে, ওই পুলিশটাকে আপনি দেখবেন আপনার ডান দিকে বাম দিকে চলে যাচ্ছে, কিন্তু সে আপনাকে দেখতেছে না। গুম করিয়া রাখছে কে? কে রাখছে গুম করে? আল্লাহ পারে কি পারে না? পারে, আল্লাহ পারে। এই জন্য আল্লাহর নাম 24 ঘন্টা নিতে রাজি আছি তো? আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনি কেন দাবি উঠাইয়া বলবেন আমার দোকান আছে, আমার কাজ আছে, মুয়াজ্জিন আজান দিয়েছে, আপনি কেন বলবেন ও নামাজ আমার কাজ আছে? আপনি কাজকে বলুন ও কাজ আমার জন্য নামাজ আছে। কথা ঠিক না ভাই? ঠিক। আপনি আগে নামাজটা আদায় করে সারুন। দেখুন তো আপনার কাজের মধ্যে আল্লাহ কত বরকত দেয়। সিলেটের মধ্যে এরকম বহু দোকান রয়েছে, আজান হওয়া মাত্র কপাট লাগাইয়া দেয়া হয়, আর লেখা আছে নামাজে 1 কোটি টাকা কেনার জন্য বেটা আসছে, 1 কোটি টাকার একজন ক্রেতা আসছে কিনবে, কিন্তু আসিয়া দেখে ওই ফাতেমা মঞ্জিল দোকানের বেটা নামাজে আর সজিদা দিয়া দিয়া পড়তেছে সুবহানা রব্বিয়াল আলা। এর অর্থ হলো ও রব তুমি সবচেয়ে বড়। এর অর্থ শুধু এইটা নয়, তুমি সবচেয়ে বড় রিজেক দাতা, সবচেয়ে বড় পরিশান দূর করনেওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বেটা নামাজ টামাজ আদায় করিয়া আসিয়া দেখে ক্রেতা দাঁড়াইয়া রইছে। কয় ভাই আপনি কত সময় থেকে? বলে আধা ঘন্টা তো হবেই। বেটা নামাজ পড়িয়া চাটা খাইয়া মুস্তাও দিয়ে আস্তে আস্তে আসছে। এই আধা ঘন্টা দাঁড় করাইয়া কে রাখছে? আল্লাহ বলে এই ঘর থেকে মাল নিবে, তোর পবিত্রতা এবং তোর বরকতের জন্য লাভ হবে, তুই অন্য দোকানে যাইস না, এই দোকান থেকেই নে। কাস্টমার দৌড়াইয়া কে দিছে? আল্লাহ পারেনি? আল্লাহ পারে। দেখেন তো আলেম উলামাদের অবস্থা দেখেন, মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় পড়ায়, বেচারা আর কতই পায়, 2500 3000, একেবারে ঊর্ধ্বে হইলে 5000 ইমামতি। কথা ঠিক না? আচ্ছা 5000 দিয়ে একটা মাস, 3টা ছেলে 5টা মেয়ে, স্বামী আর স্ত্রী, মাসে চলেনি। পেঁয়াজের দামই তো 200 টাকা। কথা ঠিক না? কিন্তু হুজুরের মুখ দিয়ে তাকাইলে গরিব লাগেনি। কাপড়টা ইস্ত্রি করে না, বাঙ্গা বাঙ্গা ইস্তারি। এই সুযোগটা কে দেয়? আমি শুধু আপনাদেরকে ছেড়ে বলছি না, আপনারাও যারা কালেমা নিয়ে, নামাজ নিয়ে, রোজা নিয়ে, জিকির নিয়ে ব্যস্ত আছেন, আপনারাও পরীক্ষা করুন। আপনি রুজি করছেন দোকানে 1000 টাকা, কিন্তু 5000 টাকার কাজের বরকত পাচ্ছেন আপনি 1000-এর দ্বারা। কথা ঠিক না বে ঠিক? বরকত দেখে কুল বিফাযলিল্লাহ। আমার আল্লাহ বলেন এটি আমি আল্লাহর ফজল আর করম, ওয়া বিরহমাতি, আর এটি আমি আল্লাহর রহমত। এই কোরআনটা আমি আসমানকে যাচনা করেছি, জমিনকে যাচনা করেছি, পাহাড় পর্বতকে যাচনা করেছি। কেউ আমার কোরআনের দায়িত্ব নেয় নাই রে বান্দা বান্দি। যখন তোমরা নাদান বান্দা বান্দি যখন কবুল করে ফেলেছ, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।
তো শাহজালালের একটা দোকানও নাই। শাহজালাল যতদিন বাঁচছিলেন, শাহজালালের সাথীরা যতদিন বাঁচছিল, খোঁজ নিয়ে দেখেন একটা পানের দোকানেরও চিন্তা করে নাই। শুধুমাত্র দিনের দাওয়াত আর তাবলীগ করার কাজে ব্যস্ত ছিল। খাওয়ার সময় হয়েছে, রবের দরবারে বলছে, রব আমার পেটে কিদা। আমার রব তার পেটের দিকে খেয়াল রাখছেন। যখন পেটে কিদা হইছে, সামনে খাবার তৈয়ার, দিতে পারেনি আল্লাহ। আরে আগের যুগে তো মান্না আর সালওয়া আসতো উড়িয়া, এক ধরনের পাখি, বুনা পাখি, আর একেবারে তেল ছাড়া পরোটা। সুবহানাল্লাহ বলবেন না? উড়িয়া আসিয়া প্লেট সামনে ঘোরাঘুরি করতো, আর আল্লাহর বান্দারা লইয়া লইয়া খাইতো। তারা এইভাবে খাইতে খাইতে, শোকের খাওয়ার কতদিন খাওয়া যায়? চাইনিজ কি প্রতিদিন খাইতে পারবেন? বলবেন না না, আর চাইনিজ খাইতে খাইতে ভালো লাগতেছে না, এখন একটু শুটকি ভর্তা খাওয়া দরকার। 5 বাইয়ে যাবেন সিলেটে, গিয়ে দেখবেন বহু রকমের খাবার, বলবেন ভ্যারাইটিস খাবার দাও, এখানে শুটকি, এখানে বাজি, এখানে মাছ বোনা, এখানে এটা ওটা, মানে 10 ধরনের 12 ধরনের খাবার। আপনি একটা দিয়ে ভাত খাইতে পারবেন, এক বোল, সাথে করে সাজাইছে মনে হয় আরো কমপক্ষে 10টা। আপনি কোনটা খাইবেন? অদুস্থ বন্ধুগণ, আমার আল্লাহ আপনার মুখে যদি মজা দেন, আপনি সব খাইতে পারবেন। কথা ঠিক না বে ঠিক? কিন্তু দুনিয়ায় যদি আপনি আমল করে মুখকে রেডি রাখতে পারেন, আমার আল্লাহর দেয়া কি খাইবেন? জান্নাতের ভিতরে ঢুকলেই প্রথমে 70,000 খাঞ্চা, 70,000 বর্তন রেডি। এই সুবহানাল্লাহ তো হবে না, এই সুবহানাল্লাহ হবে না। 70,000 খাঞ্চা। আপনি এমনি দেখবেন চৌকে টার আসে না, চৌকে টার আসে না, চৌকে টার আসে না। আল্লাহ বলবেন খাইতে শুরু করো না। দুনিয়াতে বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও দাও কিন্তু বেশি খাইও না। আমার আল্লাহকে আমার আল্লাহ বলবেন জান্নাতের মধ্যে আমার বান্দা বান্দিরা খাইতে থাকো, আজকে আর তোমাদের উপর নিষেধ নাই, যা খাইতে পারো। একবারে 70,000 খাঞ্চা খাইয়া ইয়া মোটা হইছে পেট। এখন তো পেটটা বিরাট মোটা হইয়া গেছে, সঙ্গে সঙ্গে হাতটাও মোটা হইছে, মুখটাও মোটা হইছে, মাথাটাও মোটা হইছে। বেটা তো পুরা একেবারে এই এলাকা জুড়ে এরকম মোটা হইয়া গেছে। একটা বাতাস বাহির হবে মুখ থেকে, একটা এসকি মারবে, সঙ্গে সঙ্গে আবার 3.5 হাত বডি। জোরে বলুন না। আল্লাহ বলবে তোমার আর চাহিদা আছে বলে আল্লাহ আবার পেটের বুক লাগছে, আরো 70,000। জোরে বলুন আল্লাহু আকবার। এইভাবে খাইতে খাইতে কয়েক হাজার বছর খাবে, কত লক্ষ প্লেট খাবে, খাওয়ার স্বাদ মিটবে না। মুখে মশা কে দিবে? আঙ্গুরের গাছ একেবারে কিনারে দাঁড়াইয়া রয়েছে। আমাদের দুনিয়াতে হলো আঙ্গুর, আপেল, যা কিছু গাছ আছে এইগুলির গুড়ি হইল মাটির দিকে, আর জান্নাতের গাছের গুড়ি হবে উপর দিকে। এখন বুঝেন, আপনার আমার মুখের সামনে ডালফালাটা হবে, মানে আম ধরলে একেবারে মুখের সামনে। তো আল্লাহ আমের জবান খুলে দিবেন, আর আম বলবে সাহেব আপনি পাড়িয়া খাইবেন না, আমি মুখে ঢুকতাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একবার যদি আপনি মুখে নিতে পারেন, তাহলে 1000 বছর আমের টেস্ট মুখে লাগিয়ে থাকবে। আপনার আমার দেশে আঙ্গুর খাইয়া, আপেল খাইয়া কত সময় থাকে? চা দেখেন খাইছি, শেষ 1 মিনিটের ভিতরে তার স্বাদও শেষ, ঠান্ডাও হয়ে গেছে। কথা ঠিক না ভাই? ঠিক। এবার শুনতেননি আয়াত, ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবান ওয়া কাওয়াইবা আতরাবান ওয়া কাসান দিহাকা।
আমার আল্লাহ বলেন মুত্তাকি মুমিন মুত্তাকি যে ব্যক্তি হবে আমি আল্লাহ তার জন্য তিনটা জিনিস বিশেষ করে রাখবো। একটা হলো দুনিয়াতে চাইনিজ খায় নাই, আমার বান্দার চাইনিজ খাওয়ার ইচ্ছা, এই জন্য আমি এমন লম্বা লম্বা ঠ্যাংওয়ালা চায়ের কাপ দেব আমার বান্দা যাতে বসিয়া না খাইতে হয়। দুনিয়াতে লোকরা অ্যাক্টিং করে হাঁটিয়া হাঁটিয়া চা খাইছে আর বাম্বু মুখে নিয়ে বেড়াইছে, বেটাকে বেটা গৌরবান্বিত মনে করে সমাজের মধ্যে উঁচু মাথা করে হাঁটছে। আমার বান্দারা নবীর সুন্নত পালন করে করে চেয়ারে বসে অথবা মাটিতে বসে বসে খাইছে, দাঁড়াইয়া খাইবার কোনো সুযোগ পায় নাই। আমি আল্লাহ তার জন্য বাগান তৈরি করব, আপেল আঙ্গুর আর ফলের আয়োজন করব, আর চেয়ার এমনভাবে পাতাইয়া রাখবো আমার বান্দা যাতে করে হেঁটে হেঁটে খাইতে পারে। আমার বান্দার জন্য চায়ের কাপের ঠ্যাংটা এত লম্বা হইয়া যাবে বসিয়া যেন খাইতে না হয়, দরিয়া যেন খাইতে না হয়, আস্তে করে সেই কাপটা মুখের দিকে ঝুঁকে যাবে আর সে শুধু সুবহানাল্লাহ বিসমিল্লাহ বলবে আর খাইতে থাকবে। এমন চা যে চাটা একবার নাকের মধ্যে গ্রান লাগলে 1000 বছর পর্যন্ত গ্রান নাকে লেগে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ একেবারে কোরআনের টাটকা কথা বলতেছি, একটাও কারিশাব বানাইয়া বলতেছি না। আর কি সুন্দর সুন্দর হুর আর পরীরা। আল্লাহ বলেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা, আমার দিকে ফিহা আকাশের দিকে, সুবহানাল্লাহ। মানুষ উপরে উঠতে চায় না নিচে নামতে চায়? আমার আল্লাহ বলেন যে মুমিন আর মুত্তাকি হবে তাকে আমি আকাশের চূড়ান্ত সীমায় পৌঁছিয়ে দেব। আর পৌঁছে কি করব? আমার আল্লাহ বলে কুলু মিন খালিদিনা ফিহা আবাদা, এমন ভাবে আমি আল্লাহ তাকে সেই জায়গায় অবস্থান করতে দেব জীবনেও জান্নাত থেকে বেরিয়ে আসবে না। সেখানে একটা দুইটা সুন্দরী পাবে না। দুনিয়ায় একটা সুন্দরী দেখলে পাগল হইয়া যায়, পিছে পিছে হাঁটা শুরু করে। কথা ঠিক না বেঠিক? এই মেয়েটাকে যদি বিয়ে করতে পারতাম, এই মেয়েকে বিয়ে করলে আমার জীবন ধন্য হবে, এই চিন্তা করতে করতে সময় কাটায়। এমনকি বর্তমান যুগে একটা মেয়ে একটা বাড়ি একটা গাড়ি দিলে ইমান ছাড়িয়া দেয়। কথা ঠিক না বেঠিক? বেঈমানরা এইভাবে মুসলমানদেরকে একটা নারী একটা গাড়ি একটা বাড়ি দিয়ে ইমান বিক্রি করে নিতেছে। আপনাদেরকে দুইটা বাড়ি দুইটা বউ আর দুইটা গাড়ি দিলে ইমান বিক্রি করবেন তো? দেখি আঁকা কল্যাণের মানুষরা কারা রাজি? 2 গাড়ি 2 বউ 2 বাড়ি, কেউ রাজি না? হায় হায়, তাহলে তো আপনারা একেবারে আউয়া মানুষ। একটা বউ দেখিয়া একটা সুন্দরী দেখিয়া ইমান হারা হয়ে গেছে, বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন বান্দারে একেবারে প্রাথমিক অবস্থায় সত্যের। আল্লাহ কি বলেন? وَأُتُوا بِهِ مُتَشَابِهًا وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ। আল্লাহু আকবার। খালিদুন মানে চিরস্থায়ী। আর কতজন আজওয়াজ মানে কতজন? 70 জন। হুজুর 70 জন, এইগুলিকে আমি সামলাবো কেমনে?
এইগুলিকে সামলাবেন কেমনে বলতাম নি, একটু ইঙ্গিতে বুঝে নেবেন। একটার সঙ্গ ধরছেন, একটাকে আপনি মহব্বত করতে লাগছেন, 1000 বছর পর্যন্ত আপনি মহব্বত ভুলে তাকে ছাড়তে পারবেন না। 1000 বছরের শক্তি আল্লাহ দিবে আপনার গায়ে। আল্লাহু আকবার। এইভাবে 70টার সঙ্গে আপনি ফুর্তি করতে পারবেন। 70 বছর আল্লাহ আপনাকে যৌবন দান করবে, যৌবনের একটুও কমতি হবে না। এরপরেও আপনি বলবেন আল্লাহ আমি তো আরো যুবক হচ্ছি। আল্লাহ বলবেন এটি আমার কুদরত। বুঝছেন না ইঙ্গিত? এখানে জায়গা বেশ কম, এই জন্য বুঝে নিন দোস্ত বন্ধুগণ। আমার আল্লাহ বুড়া বুড়ি কাউকে রাখবেন না, সবাইকে একবারে টটকা যুবক যুবতী। জান্নাতে যারা যাবে যুবক আর যুবতী, একবার একটা বেটির দিকে তাকাবে, আল্লাহ বলে এই চোখ ফিরিস না। চোখে কার কথা মানে? আর বেটাকে বলবেন আল্লাহ চোখ ফিরাও মিয়া, তো বেচারা চোখ টানবে, ফিরে তো না। আল্লাহু আকবার। চোখে আর এই মেয়ে লোকের চেহারা আটা লাগিয়ে গেছে। আল্লাহু আকবার। চোখ টানলে চোখে বলে মিয়া সাহেব আপনার কথা মানতে পারবো না, আজকে রবের কথা মানবো। দুনিয়াতে আপনার কথা মানছি, আপনি যেদিকে ঘুরাইছেন সেদিকে গেছি, সুন্দর মানুষ দেখি আপনি পিছে পিছে দৌড়াইছেন, একেবারে বাগান পর্যন্ত গেছেন, আর কত চাইনিজ খাওয়া খাবি আর হাত দৌড়াদৌড়ি করছেন। আজকে এইগুলি আর হবে না। কথা ঠিক না বেঠিক? আজ চোখ আমি রবের কথা শুনবো। সুবহানাল্লাহ। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আমার আল্লাহর কোরআনের আয়াত, কোরআনের হুকুম। কোরআন বলছে কিয়ামতের ময়দান কায়েম করা হলে এই জবানে তালা পড়ে যাবে, তখন হাতের জবান হয়ে যাবে, পায়ের জবান হয়ে যাবে, মাথার জবান হয়ে যাবে, ব্রেইনের জবান হয়ে যাবে। অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতে থাকবে আর বলবে আল্লাহ আমাকে তোমার বান্দা নামাজের দিকে নিয়ে গেছে। আল্লাহর কাছে আবার ফরিয়াদ করবে আর বলবে আল্লাহ আমাকে নামাজ বাদ দিয়ে মেলকের পিছে পিছে দৌড়াইলো আইছে। কথা ঠিক না ঠিক? দুইটাই সাক্ষী দিবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ। আমরা ভালোটার সাক্ষী প্রমাণ চাই না খারাপটার? তাহলে কোরআন সুন্নাহ আর উলামাদের ফতোয়া মেনে চলবো তো ইনশাআল্লাহ? দুষ্ট বন্ধুগণ, কথা বলতে বলতে একেবারে 12টা বাজাইয়া দেয়া যাবে, কিন্তু মসজিদের কিছু স্বার্থ আছে না নাই? আমি আরো কয়েক মিনিট এই বিষয়ে, আমলে সালেহের বিষয়ে বলে মুমিনের পরিচয়টা দিয়ে কথা শেষ করব। মোটামুটি আরো 15 মিনিট লাগবে। কথা ঠিক না? আপনারা বসতে রাজি আছেন তো? হাত উঠাইয়া রাজি আছেন? হাত নামান। এবার দেখুন তো মুমিন বান্দা কি দিয়ে হওয়া যায়, একটা একটা করে হাতে গনিয়ে নিবেন। আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ বলেন মুমিনের 1 নাম্বার গুণ হইল সে যখনই আমি আল্লাহর নাম শুনতে পাবে, যার মুখ থেকেই পাক আমি আল্লাহর নাম শুনতে পাবে, তখন যদি রেবার সীতা তার সামনে থাকে, বাগার বল্লুক তার সামনে থাকে, দেওদানব তার সামনে থাকে, অথবা বর্তমান করোনা রোগও যদি তার সামনে থাকে, করোনা রোগ কেউ ভয় পাইতে পারবে না, রেবার সীতার বন্দুকের ভয় পাইতে পারবে না, দুনিয়ার কোনো দানবের ভয় পাবে না, বাগার বল্লুকেরও ভয় পাইতে পারবে না। একমাত্র আমি রবের জন্য তার অন্তরে ভয় থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এবার বলুন তো, বাঘ হঠাৎ করে দৌড় দিয়ে ঢুকে গেছে, আপনি আমি ভয় পাইতে পারি না, কারণ বাঘ কিচ্ছু করতে
করতে পারে না, দুশ্মনের গুলি কিচ্ছু করতে পারে না, তরবারির আঘাত কিচ্ছু করতে পারে না, দেওদানব ফেরত বুত কিচ্ছু করতে পারে না। সেই সংক্রামক রোগ, সেই রোগ যা দুনিয়ায় বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, সেই রোগ আমাকে কিছুই করতে পারে না। যা করার সব কিছুর মালিক কে? আল্লাহ। আজকে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে, এটা ভালো। মাঝে মধ্যে আতঙ্ক চললে কত মানুষ যে মুসলমান হয়, কথা ঠিক না বেঠিক? বর্তমান চীন দেশে যে এলাকায় সর্বপ্রথম এই রোগ দেখা দিয়েছে, এই এলাকার প্রধানমন্ত্রী যিনি ছিল, এইগুলি তো রাজ্য রাজ্য করা, চীন দেশ তো অনেক বড় দেশ, এই ছোট্ট দেশের প্রধানমন্ত্রী যিনি ছিল, তিনি ইসলামের কালেমা পাঠ করছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সঙ্গে অফিশিয়ালি কত হাজারো মানুষ কালেমা পড়ে মসজিদে নামাজে আয়োজন করে নামাজ শুরু করে দিয়েছে। তাহলে বোঝা গেল রোগ কিছুই করতে পারে না, কিন্তু রোগ আসার কারণে এই রোগের ভয়ে, রোগ কে দিছে? রোগ নিবে কে? এই আল্লাহকে ভয় করতেছে। যেমন করে বাবরি মসজিদে আক্রমণ করতে গেছে 100টা ট্যাঙ্ক নিয়ে, রেখার নিয়ে আক্রমণ করবে। প্রথমে একটা দিয়ে আঘাত করছে ইট ভাঙ্গার জন্য, মেশিন সুদ্ধা অকেজো। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয়টা তাও অকেজো, 3 নাম্বার তাও অকেজো, 100 নাম্বার তাও অকেজো। কতটা অকেজো হয়েছে? কার করে? কার করে হাত দিছে? আরে এখন তো মুসলমান আছে বেটা, বাবরি মসজিদের ইট ভাঙবে কেমনে? সেই সময় দুনিয়াতে কোনো মুসলমান ছিল না, সেই সময় তো আমার আল্লাহ আরাম তার নাযিল করে আবাবিল পাখি দিয়ে তোদেরকে শেষ করে দিয়েছে। পড়তাম নি সূরা আলম তারা? বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف মাকুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্রাহা বাদশা কত লক্ষ হাতি নিয়ে রওনা করছে আল্লাহর ঘর মক্কা ভাঙবে। মক্কাটা কার ঘর? আল্লাহ বলেন আব্রাহারে একটা মুসলমানও নাই, সব ঈসাই ধর্ম মানুষরা, ঈসার ধর্মের মানুষরা এখন আমি আল্লাহর কাছে আছে। আর কিছুদিন পরেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় যাবেন। এই সময়টার মধ্যে কোনো মুসলমান নতুন করে আখিরি জামানার নবীর কোনো উম্মত না হলেও মক্কা পাওয়ার জন্য ওই নবীর দরকার, যে নবীর বাড়ি হবে মক্কা শরীফে। কথা ঠিক না বেঠিক? যারা হজে গেছেন দেখছেন নবীজির বাড়িটা মক্কায় না মদিনায়? মক্কায়। আমার নবীজির গড়টা একেবারে আল্লাহর গড়ের কাছেই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমার নবী আখিরি জামানার নবী, শেষ নবী আসবে এই মক্কায়, আর এখানে তার বাড়ি হবে, এখানে তার জন্ম হবে। আর তোমরা আমার মক্কা ভাঙ্গিয়া সানানগরীতে নিয়ে গেলে আমি আল্লাহ ওই জায়গায় তো তার জন্ম দিতে পারবো না, তার সৃষ্টি দিতে পারবো না। তার সৃষ্টিতে তো আমি ঠিক করে রেখেছি বায়তুল্লাহর পার্শ্বে। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য তুমি যতই চতুরাতি করো না কেন আমার গড় ভাঙতে পারবে না। সে লক্ষ বাহিনী নিয়ে আসছে, আর সে 2.5 মাইল দূরে অবস্থান করছে। আর আল্লাহ বলছেন হে হাতির দল, একটাও যাইবে না, তোমরা সব উল্টা চলতে থাকবে। এখন হাতিদেরকে পিঠায় তারা লাফ দিয়ে পিছনে যায়। মাহুত বলে কি করছিস, সামনে চল না। আওয়াজ করে করে বলে রব নিষেধ করেছে।
এবার তো শুরু হইছে আকাশ থেকে পাখির উড়াউড়ি, আর দুই জঙ্গলে দুইটা ধারালো পাথর, তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, একেবারে ধারালো সুকা সুকা পাথর, দুই পিঞ্জিরায় নিয়ে আস্তে করে মগজের এই জায়গায়, মাথার এই জায়গায় ছেড়ে দিয়েছে, আর জ্বালাইয়া পুড়াইয়া পিছনের পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। সব তো এমনিতেই পড়িয়া শেষ, কথা ঠিক না? আব্রাহা বাদশাহ এবার ভাগবার সুযোগ তালাশ করছে, হঠাৎ করে দেখে ফেরেশতা তিনজন দাঁড়াইয়া আছে। তোমরা আবার কারা? বলে আমরা কারা, তুই কে? বলে আমি তো আব্রাহা। বলে কোথায় যাইবার চাইছিস? বলে বাড়িতে ফেরত যাব। বলে তোর বাড়িতে আর যাওয়া হবে না, এখানেই তোর কবর হবে, আর যাওয়ার কোনো রাস্তা নাই রে আব্রাহা, আমাদের হাত থেকে তুই বাঁচতে পারবে না, আমরা আল্লাহর পাঠানো ফেরেশতা। এই জায়গায় তার দম খতম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে লাগছিল ফেরাউন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক লাঠির আঘাতে 12টা রাস্তা করে দিয়ে 12টা গ্রুপ মানুষকে 12 রাস্তা দিয়ে ফাড়ি দেওয়ার সুযোগ করে দিলেন। আর তো ফেরাউন যেই দেখছে রাস্তা হইছে, এবার কুশির ঠেলায় একেবারে সাগরের মাঝখান পর্যন্ত গেছে। আল্লাহ বলেন, ও পানি একটু মিলিয়ে যাও না। এবার পানি ঢুকছে মুখ দিয়ে, আর ঢুকিয়া নাক দিয়ে বের হচ্ছে, পায়খানার রাস্তা দিয়ে বের হচ্ছে, আর বয় পাইয়া বলতেছে, মুসা আর হারুনের আল্লাহর উপরে ঈমান আনলাম। আমার আল্লাহ বলেন, এখন গেলগেলি ডাক শুরু হয়েছে, এখন তাওবা করলে কাজ হবে না, ওই নদীর পাড়ে তাকিয়া তাওবা করলে কাজে লাগতো। কথা ঠিক না ভাই? ঠিক। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে মারবার চেষ্টায় লিপ্ত। আল্লাহ বলেন, এই বালা মশা তোমরা কেউ যাইও না, লেংড়াটা কোথায়? আয়, এই লেংড়া মশা এদিকে আয়। লেংড়া মশা আইছে। আল্লাহ কি করতাম? বলে ডুব গিয়া নমরুদের নাকের ছিদ্র দিয়ে। বলে আল্লাহ কোথায় অবস্থান করতাম? বলে মগজের ভিতরে। গেছে গিয়ে মগজে কামড় দেয়, তো কামড় দেওয়ার সাথে হাত দিয়ে এমনি করে, তো মশা সেই জায়গার থেকে মুখ খুলে মুখ উঠায়, আবার সেই জায়গায় গিয়ে বেন করে আওয়াজ করে, আবার কামড় দেয়। কামড় দিতে দিতে বেহুশ করে তুলছে, অবস্থা খারাপ করে দিচ্ছে। তার চাকরকে বলতেছে, বেটা আমার মাথায় থাবাইতে থাক, যতক্ষণ থাবানো যায় ততক্ষণ আমি আরাম পাই। থাবাইতে থাবাইতে এক পর্যায়ে অনিষ্ট হইয়া গেছে, অধৈর্য হইয়া গেছে। বলতেছে, কিসের থাবানো তুমি দিচ্ছ মিয়া, একটু জুড়ে পারো না? হাতের জুতাটা নিয়ে দিছে একটা, এমনভাবে দিছে এক জুতার বাড়িয়ে শেষ। ইজ্জতের মরা মরছে না বেইজ্জতের মরা মরছে? বর্তমান এই বাংলাদেশের সমাজে কাদিয়ানি নামক একটি ধর্ম মুমিন মুসলমান দাবি করে কাজ চালিয়ে যাচ্ছে। আমি তাদের থেকে আপনাদেরকে সজাগ করতে চাচ্ছি। দেখেন, আমার আল্লাহর কিতাব নবীজির কাছে আসছে, আদমের কাছে কিতাব আসছে, মুসার কাছে কিতাব আসছে, ঈসার কাছে কিতাব আসছে, এইভাবে ইদ্রিসের কাছে কিতাব আসছে, ইব্রাহিমের কাছে কিতাব আসছে, ইসমাইলের কাছে কিতাব আসছে, ঈসার কাছে কিতাব আসছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কিতাব আসছে। কেউ কিতাব নতুন করে লেখে নাই, আল্লাহর দেয়া কিতাব দিয়ে ওয়াজ আর নসিহত করে মানুষকে জান্নাতি বানাইছে। আমার নবীর নাম ছিল শেষ নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা ঠিক না বেঠিক? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। নবীও বলে না, না খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। হিন্দু বেটাকে জিজ্ঞেস করেন, বেটা তুমি মুমিন না হিন্দু? সে বলবে আমি হিন্দু। ইহুদিকে বলেন, সে বলবে আমি ইহুদি। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানীকে জিজ্ঞেস করেন, তুমি মুমিন না কাফের? সে বলবে আমি মুমিন। মুমিন দাবিদার করিয়া, মুমিনের দাবি করিয়া কোরআন মানে না, মুমিনের দাবি করিয়া নিজের হাতের কলম দিয়ে বই লিখে ইসলামের নামে ফিতনা ছড়াচ্ছে। অদোস্ত বন্ধুগণ,
বন্ধুগণ খুব ভালো করে খবরটা শুনে নিন। এটা বাংলাদেশের ভিতরে হচ্ছে, এজন্য সজাগ করতে আসছি। এই গোলাম আহমদ কাদিয়ানির নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সে বলে আখেরি জামানার নবী তো আহমদ নামের মানুষ হবে না, আমার নাম আহমদ, এই জন্য আমি শেষ নবী। এত আসতে নেই। নবীজি দুনিয়ার বুক ছেড়ে যাওয়ার পরে মুসাইলামাতুল কাজ্জাব নামের এক ব্যক্তি দাবি করছে সে শেষ নবী। হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, ওরে ধরো, যেখানে পাও শিরুচ্ছেদ করে দাও। আল্লাহর হুকুম হলো ফাজরিবু ফাওকাল আনাক ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান, একেবারে গর্দনার উপরে তরবারি দিয়ে আঘাত করো। হযরতে উমর ও মুনাফিকের গর্দান উড়িয়ে দিয়েছেন, আবু বকর ও সাহাবায়ে কেরামের মাধ্যমে গর্দান উড়িয়ে দিয়েছেন। কাব ইবনে আশরাফকে হযরতে মুসলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলের মধ্যে হাত রেখে, মাথায় হাত রেখে কেটে দিয়ে মাথাটা আল্লাহর নবীর দরবারে পৌঁছাইছে। ইসলামের দুশ্মনকে এইভাবেই মারতে হয়, কথা ঠিক না বেঠিক? হাতে মারতে নাই, পায়ে মারতে নাই, প্রথম আঘাত কোথায়? গর্দনায়। ফাজরিবু কোরআনের আয়াত, খোদার কসম আমি এই কথা নিজের পক্ষ থেকে বানাইয়া বলছি না, আল্লাহ বলেন প্রথম আঘাত করো, ফাজরিবু ফাওকাল আনাক। এরপরে ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান, একেবারে জুড়ায় জুড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? এবার মুসাইলামাতুল কাজ্জাবকে শেষ করে দেওয়ার পরে আরো কিছুদিন যাইতে না যাইতে আরেক বেটি দাঁড়াইছে, কয় আমি শেষ নবী। আচ্ছা, বেটিটার বুদ্ধি মনে হয় খুব বেশি। হ্যাঁ, নবী হইতো 10 দিন তো এমনিই নাপাক থাকে, কথা ঠিক না বেটি? মেয়েরা 10 দিন নাপাক থাকতে হয় কি হয় না? 10 দিন নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, কথা ঠিক না? এত দুর্বল মানুষ নবী হতে পারে না, কথা ঠিক না ভাই? ঠিক। ইমাম হতে পারে না, ইমামের যোগ্যতা রাখতে পারে না। ইমাম হতে হলে, প্রেসিডেন্ট হতে হলে পুরুষের দরকার, কোন মহিলা প্রেসিডেন্ট হওয়া এটা ইসলামের দৃষ্টিতে জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়, কথা ঠিক না ভাই? ঠিক। আমাদের দুনিয়াতে বর্তমানে উল্টা, পুরুষরা হয়েছে মেয়ের চেয়ে আরো দুর্বল, আর মেয়েরা হয়েছে পুরুষের চেয়ে ষাঁড়ের মতো, কথা ঠিক না বেঠে? বেজার হয়েছেন নি? বেজার হইলে আমার কথা বলতেই হবে। দুস্থ বন্ধুগণ, আসুন এবার মেয়েটি দাবি করছে, নবী বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, কিন্তু নবী তো বলেন নাই আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যাতা বাদি, যে কোনো মহিলা নবী আসবে না, এই কথা তো বলেন নাই। আপনারা আকিমুস সলার অর্থ পুরুষ এবং মহিলা নামাজ কায়েম করা ধরে নেন না, পুরুষদেরকে বলেন নামাজ আদায় কর, মহিলারা নামাজ আদায় না করলে হবে? হ্যাঁ, আকিমুস সালাহ কোরআনের সেই ভাষ্য, কোরআনের সেই গ্রামার এমন জায়গায় প্রয়োগ হয় যেটা পুরুষকেও বলে, মেয়ে লোকদেরকেও বলে থাকে, কথা ঠিক না বে? ঠিক। ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, মেয়েদেরকেও বলা হয়, পুরুষদেরকেও বলা হয়। অত্যন্ত দামি কথা বলছি দুস্থ বন্ধুগণ, মনের কান দিয়ে শুনুন, মাত্র 5-7 মিনিটের ভিতরে আমি শেষ করে দেব। আমার দুস্থ বন্ধুগণ, এবার মহিলা যখন নবুয়তির দাওয়া করেছে, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম মহিলাকেও শেষ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবার শেষ জামানায় আসিয়া দাবি উঠাইছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যদি তার নবুয়তির দাবিটা পূর্ণ হইত তাহলে তার নাম শুধু আহমদ থাকতো অথবা মোহাম্মদ থাকতো, তার নামের আগে 3টা উপাধি লাগানো, সামনে আর একটা, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। কয়টা?
সে আবার আদমের মতো কাজ করে নাই, নূহের মতো কাজ করে নাই, ঈসার মতো কাজ করে নাই, নবীর মতো কাজ করে নাই। নিজে কিতাব লেখছে, কোরআন শরীফকে মানে না, নবী মুহাম্মদকে আখেরি জামানার নবী মানে না। আমার আল্লাহ এবার দেখছেন তারে লোকরা শুধু মারলে হবে না, আমি এবার তাকে এমন শাস্তি দেব, পায়খানার ভিতরে ঢুকাইয়া, পায়খানার কমটে পা ঢুকাইয়া, টান দিয়া নিচে নিয়া, মুখ দিয়া পায়খানার গু ঢুকাইয়া দিয়া, নাক দিয়ে বের করে দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে আবার বের করে দিয়ে, বেহুশ করতে করতে পায়খানা খাওয়াইয়া আমার আল্লাহ ওই পায়খানার কমটের মধ্যে তাকে বেইজ্জতির মত দিয়েছেন। আল্লাহু আকবার। আচ্ছা, কোন নবী পায়খানায় ঢুকিয়ে মরছেননি বা খারাপ জায়গায় মরছেননি। সুতরাং কাদিয়ানীরা কাফের কাফের কাফের, হাত উঠাইয়া হাত নামান। দুষ্ট বন্ধুগণ, ওই কাদিয়ানীরা, কাদিয়ানীদের বিচার করা মুসলমান দাবি কেন করছে? হিন্দু বৌদ্ধ তো মুসলমান দাবি করে নাই বিদায় তাদের চেয়ে আরো বড় বেঈমান আর কাফের হলো কাদিয়ানী গোষ্ঠী। কাদিয়ানী গোষ্ঠীকে যেখানে পাওয়া যাবে সেখানে আমাদের প্রধানমন্ত্রী বিচার করা দরকার, মন্ত্রিসভা বিচার করা দরকার, এমপিরা বিচার করা দরকার, চেয়ারম্যানরা বিচার করা দরকার, আমাদের সেই সমস্ত মেম্বাররা বিচার করা দরকার। শুধু কারি আব্দুল মতিন নাসিরগঞ্জি আর আলেম উলামা বিচার করবে না। প্রধানমন্ত্রী যদি বিচার না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, আহমদ কাদিয়ানীর গ্রুপ কাজ করছিল, তুমি শেখ হাসিনা কি করছিলে, তুমি খালেদা কি করছিলে, তুমি কারি আব্দুল মতিন কি করছিলে? বিদায় জবাব দেয়া যাবে না, ওদেরকে যেখানে পাওয়া যাবে বাংলাদেশের বাহিরে নিক্ষেপ করে দিতে হবে। কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে আমরা করব না। কেন? তারা এদেশের নাগরিক মুসলমান দাবি করছে না, তাদের দিন ধর্মের উপরে কাজ করছে। বিচার হবে আল্লাহর দরবারে। কথা ঠিক না বেটি? জোর করে তাদেরকে ইসলামে ঢোকানোর কোনো দরকার নাই। কথা ঠিক না? কাদিয়ানীরা মুসলমান নাম নিয়ে কোরআন না মেনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না। তারা নামাজ পড়ে আর বলে আত্তাহিয়াতের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মির্জা গুলাম আহমদ কাদিয়ানী। মুহাম্মদুর রাসূলুল্লাহর জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মির্জা গুলাম আহমদ কাদিয়ানী রাসূলুল্লাহ বলে। তাদেরকে যেখানে পাওয়া যায় লাঠি পিটাই করা দরকার আছে না নাই? এই জাতি মুসলমানদের কলঙ্ক, মুসলমান নাম নিয়ে মুসলমানের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে। কথা ঠিক না ঠিক? এর বিচার করা সরকারের উপর যেভাবে ফরজ, আপনার আমার উপরেও এরকম ফরজ। কিন্তু আমরা হাত আইনের উপরে রাখতে চাই না, এই জন্য আইনের হাওয়ালা করতে চাই। আইন যদি না দেখে আমরা দেখতে বাধ্য হব। কথা ঠিক না ঠিক? আমরা ধৈর্য ধারণ করব, আইনের লোকগুলো যেন তাদেরকে শাস্তি দেয়। যদি না দেয় তাহলে আমরা তাদেরকে শাস্তি দিতে ঐক্যবদ্ধ আছে কিনা? আছে কিনা? দুষ্ট বন্ধুগণ, মুমিনের গুণ 1 নাম্বার, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাইতে পারে না। হাত উঠাইয়া। কাউকে ভয় পাই না, হাত নাচাইয়া। হাত নামান। 2 নাম্বার হলো কোরআন পড়বে, শুনবে, মজা পাবে। 3 নাম্বার হলো আল্লাহর উপরে 100 ভরসা রাখবে, তিনি সব করতে পারেন। 99.5 করলে হবে না। 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করবে। 4 নাম্বার 5 নাম্বার হলো আল্লাহর রাস্তায় পকেট থেকে, ব্যাংক থেকে, জমি থেকে, দোকান থেকে আল্লাহর রাস্তায় দান করবে। রাজি আছি? আল্লাহ বলেন এই 5টি কাজ যদি করতে পারে তাহলে সে মুমিন বান্দা। আমি আপনাদের কাছে আবদার রাখবো, এটা কার ঘর? আল্লাহর ঘরের জন্য। আল্লাহর ঘরের জন্য সুন্দর একটা মাইকের দরকার।